আসসালামু আলাইকুম। রমজান মাস প্রায় শেষের দিকে। আমরা প্রত্যেক মুসলমান রমজান মাস আসলেই আমরা একটু বেশি বেশি আমল করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ ফরজ হলে হজ করা ফরজ। ঠিক তদ্রুপ এই ফরজ যতগুলো কাজ আছে সমস্ত ফরজ কাজগুলোর পাশাপাশি জাকাত দেওয়া ফরজ। আমরা প্রত্যেকে একটা জায়গায় একটা ভুল করে থাকি। এই ভুলটা হচ্ছে আমরা মনে করি জাকাত সম্ভবত দান সাদাকার মতো না। জাকাত দান সাদাকার মতো না। নামাজ পড়া আপনার যেই রকম ফরজ, রোজা রাখা আপনার যেই রকম ফরজ, ঠিক তদ্রুপ এই জাকাত প্রদান করা, পুঙ্খানুপুঙ্খানুরূপে জাকাত প্রদান করাও কিন্তু সেই রকম ফরজ। এই রমজান মাসে আমরা জাকাতও বেশিরভাগ মানুষ দিয়ে থাকি, কারণ হাদিস আসছে যেখানে নিম্ন স্তর 170। যাই হোক, আমি আজকে আপনাদেরকে বলবো যে আমার এই বছরের জাকাত আমি কিভাবে দিলাম, একমাত্র আপনাদের দেখার জন্য, আপনাদের শিক্ষার জন্য। আপনারা যারা ব্যবসা করেন সমস্ত ব্যবসার ক্ষেত্রে আমার আজকের জাকাত দেওয়ার যেই সিস্টেমটুকু, এই সিস্টেমটুকু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা দেখলে আমি নিশ্চিত আপনারাও আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এভাবে জাকাতটা দিতে পারবেন। এই জন্যই আসলে তুলে ধরা, অন্য আর কিছুই না। যাই হোক, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের জাকাতটাকে আমি 3টি ভাগে ভাগ করে এটাকে আমি হিসাব করেছি। আমি আমার দোকানের যে জাকাতটা হিসাব করলাম সেই জাকাতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আমি দোকানের র্যাকের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত, এক দিক থেকে অন্য দিক পর্যন্ত প্রত্যেকটা র্যাকে র্যাকে প্রত্যেকটা প্রোডাক্টের হিসাব করে নিয়েছি যে কোনটা কত পিস আছে, কোন আইটেমটা কত পিস আছে। আমি এটা একটা একটা ফাই করে লিখেছি এবং কয়টা কত পিস ছিল এবং কত টাকা বিক্রি আসে। অর্থাৎ টোটাল আমার পুরা দোকানের যেই র্যাকগুলো আছে এই র্যাকগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটা করে আমি আমার ডায়েরিতে অর্থাৎ খাতায় আমি লিখে নিয়েছি যে র্যাকের এক পাশ থেকে অন্য পাশ সবটুকু একদম প্রতিটা আমি একটা করে লিখে নিয়েছি। তারপর যেই দামটা আমি বের করেছি, দামটা হচ্ছে বিক্রি রেটটা। অর্থাৎ আমি আগামী 1 বছর পর্যন্ত যে প্রোডাক্টটা, আগামী 1 বছর পর্যন্ত যে প্রোডাক্টটা আমি বিক্রি করব, এটা কত টাকা বিক্রি করব, ওই বিক্রি রেটে, বিক্রির দামে আমি এটা টোটাল দামটা আমি বের করেছি। এটা হলো আমার প্রথম সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হচ্ছে যে আমার দোকানে কত টাকা কাস্টমারের কাছে আমি বাকি পাবো। আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদের এই দেশের অনেক কাস্টমার এবং অনেক লোক আছে যারা বাকি নিয়ে বাকি খেয়ে আর বাকি দেয় না। অর্থাৎ দোকানের কাছে দিয়েও আসে না, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। তো আপনি দেখবেন যে আপনার হালখাতায়, আপনার খাতার মধ্যে যাদের নাম লিখিত আছে, যারা বাকি নিয়েছে, কে কত টাকা নিয়েছে এবং কার থেকে আপনি আগামী 1 বছরের মধ্যে টাকাটা আপনি নিতে পারবেন, কে আপনাকে টাকাটা দিবে, ওই তারটাই আপনি সম্ভাব্য হিসাব করে নেবেন। বাদ বাকি আপনি তো বলতে পারবেন না যে আসলে কে টাকা দিবে কে দিবে না। তবে আপনি যেহেতু ব্যবসা করেন, যার সাথে আপনি বাকি লেনদেন করেন, আপনি বলতে পারবেন যে কে টাকা দিবে। অন্তত এটা আপনি আইডিয়া করে হলেও বুঝে নিতে পারবেন যে সে এই লোকটা ভালো, এই লোকটা টাকা দিয়ে দেয়, আপনি তার টাকাটা হিসাব করবেন। আর বাদ বাকি যদি ভাগ্যক্রমে আপনার যার কাছে টাকা পাবেন না বলে আপনি আশ্বাস করেছিলেন, তার টাকাটা যদি এসেও যায়, সমস্যা নাই, এই টাকাটা আগামী বছর আপনি হিসাব করে নেবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আপনি কাস্টমারের কাছে কত টাকা পাবেন, ওই টাকার একটা অ্যামাউন্ট কত টাকা পাবেন, এই হিসাবটা আপনি বের করে নেবেন। তৃতীয় স্টেপ হচ্ছে আপনার মূলধন কত টাকা, অর্থাৎ ক্যাশ কত টাকা আপনার আছে। অর্থাৎ 3টা স্টেপের ভিতরে আপনার দোকানের মাল কত টাকা আছে, কাস্টমারের কাছে কত টাকা বাকি পাবেন, আর আপনার ক্যাশ মূলধন কত টাকা আছে। এই 3টা খাত হিসাব করে আপনি এক জায়গায় লিখে কত টাকা হয়েছে, ওই টাকাটার 2.5% শতকরা হারে আপনি একটা হিসাব করে বের করবেন যে আপনার কত টাকা জাকাত আসে। এটাই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। আপনার দোকানের, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবটা আপনি এভাবেই বাহির করবেন। যাই হোক, আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এবং প্রত্যেকে আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনি যদি আপনার ব্যবসাটাকে সুন্দর, সুচারু, সুশৃঙ্খল ভাবে এবং হালাল ভাবে আপনি এটাকে পরিচালনা করতে চান এবং সকল কিছু থেকে বেঁচে এখান থেকে হালাল ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের, আপনার দোকানের জাকাত ফই করে হিসাব করে দিতেই হবে। আমি গত বছর আমার জাকাতের টাকা দিয়েছি একজন অসুস্থ লোককে, যিনি একেবারে মৃত্যু শয্যায় ছিলেন। আমি তাকে আমার জাকাতের টাকাটা দিয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থ এবং সে ভালোভাবে আছে। এই বছরে আমার জাকাতের টাকাটা আমি দিয়েছি একজন ঋণগ্রস্ত মানুষকে, একেবারে ঋণে জর্জরিত
এমন একজন মানুষকে আমি এই বছরের জাকাতের টাকাটা দিয়েছি। সুতরাং আপনারাও এইভাবে করে আপনার দোকানের, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল কিছু এই 3টা স্টেপে হিসাব করে আপনার যে টাকাটা, এই টাকাটা আপনি বাছাই করে নেবেন যে কে কিভাবে একেবারে নিঃস্ব অবস্থায় আছে। জাকাত দেওয়ার 8টি খাত আছে, আপনারা জানেন। সে 8টি খাত একটি একটি করে হিসাব করে যে কে কোন খাতের মধ্যে পড়ে যায়। আপনার সামনে কে আছে একটু বেশি হতদরিদ্র, একটু বেশি অভাবগ্রস্ত বা একটু বেশি ঝামেলার মধ্যে আছে, আপনি তাকে জাকাতের টাকাটা দিয়ে দিবেন, সে উপকৃত হবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক এবং সকলকে আল্লাহ তাআলা প্রত্যেককেই ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম, ওমা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।